হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের ভাই নিয়ে এসে নতুন পুরুলিয়া ডিজে স্ট্যাটাস ভিডিও। এরকম ডিজে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তো এক অ্যাপ্লিকেশন যার আলাদা মোশন। আলাদা মোশন অ্যাপসটি ডাউনলোড না করে তাহলে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় তোমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে আলাদা মোশন অ্যাপসটা। চলো আলাদা মোশন অ্যাপসটা ক্লিক করবে, এর প্রজেক্টে ক্লিক করবে। তো এখানে সং বিট মার্ক আছে, ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিট মার্কটা ওপেন করবে। তো ওপেন করার সময় কিছুটা এই টাইপের দেখতে হবে। তো এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে, যে কোনো ফটো একটা সিলেক্ট করে নেবে। তো ফটোতে ক্লিক করবে, আর এখানে থ্রিতে বিন্দুতে ক্লিক করবে, ফিল কোম্পানিতে ক্লিক করে দেবে, আর এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, আর ফের সাথে কাটিং এর অপশনে কাটিং করে দেবে। তো আমি যে টাইপের ফটোটা অ্যাড করলে সেই টাইপের ফটোগুলো অ্যাড করে দেবে লাস্ট তক তোমরা ফটোগুলো অ্যাড করে নেবে। তো চলো আমি ফটোগুলো অ্যাড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি সব ফটোগুলো অ্যাড করে নিয়েছি, লাস্ট তক আমি সব ফটোগুলো অ্যাড করে নিয়েছি। তো তোমরাও সব ফটোগুলো লাস্ট তক অ্যাড করে নেবে। তো চলো ব্যাক চলে আসবে, সেকেন্ড প্যাকটা ক্লিক করবে। তো প্রথমে যে এক নম্বর ফটোটা আছে, তো এক নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, কপি পেট ক্লিক করে নেবে, ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ওপেন করবে। তো সং বিট মার্কটা ওপেন করার সময় তো দেখতে প্রথমের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, পেস্ট পেটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ফির এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, फिर से इफेक्ट क्लिक करो, क्लिक করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবেন। তো আমি যে টাইপের ফটোটা অ্যাড দিয়ে পেস্ট করলি, তো সেই টাইপের পেস্ট করে করে চলে আসবে এদিকে, আগে দিকে পেস্ট করে করে চলে আসবে তোমার এই, দেখছো এখানে ডবল মার্ক দেওয়া আছে, তো ডবল মার্ক তো এখান থেকে পেস্ট করে দিবে ইফেক্টটাকে। তো পেস্ট করে দিবে, তারপর এখানে যে আমাদের বড় ফটো দেখতে পাচ্ছ, তো এখানে বড় ফটোতে পেস্ট করবে না, বাকি ছোট ফটোগুলোতে পেস্ট করে দিবে। ফির ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে, তারপর আমাদের যে 2 নম্বর ফটো আছে, 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে কপি পেটে ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ওপেন করবে, তো আমাদের যে এখানে বড় ফটোগুলো আছে, তো আমাদের যে এখানে বড় ফটোগুলো আছে, তো বড় ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে পেস্ট পেটে ক্লিক করে দিবে। তো এখানে এই টাইপের কিছুগুলো বড় বড় ফটো দেখতে পাবে, তো সবগুলোতে পেস্ট করে দেবে। এরকম বড় ফটো দেখতে পাবে কিছুগুলো, তো এই বড় ফটোতে পেস্ট করে দিবে। ঠিক আছে, তো এই বড় ফটোগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে পেস্ট করে দিবে। তো এখানে ডবল মার্ক দেখছো এখানে, তো এখান থেকে যেমন 9 সেকেন্ড, তো 9 সেকেন্ড তক ফটোটা পেস্ট করবে ইফেক্টটা। তার 9 সেকেন্ডের পরে যে এইদিকে যে আমাদের আরো ফটো আছে, তারপরে যে 18 সেকেন্ড আছে, তো 18 সেকেন্ড যে ফটোগুলো আছে, তো এখান থেকে গেলে ফিরছে, এখান থেকে পেস্ট করবে 31 সেকেন্ড তক। ঠিক আছে, তো 31 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবে, আর মাঝখানাতে পেস্ট করবে না কিন্তু। ঠিক আছে, তো এখানে যে ফটোগুলো আছে এই জায়গাটার গিলা, তো এই জায়গাটা ফটোগুলো পেস্ট করবে না। ফির ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, এখানে যে 3 নম্বর ইফেক্টটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে ক্লিক করে কপি পেটে ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ওপেন করবে, ফির সেদিকে সাইডে, তো সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো দেখতে পাচ্ছ হিন্ডেন ডবল মার্ক দেওয়া আছে 10 সেকেন্ডের। তো এখানে 10 সেকেন্ডের যে ফটো গিলা, 10 সেকেন্ডের পরে যে ফটো গিলা আছে, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে ক্লিক করে পেস্ট ক্লিক করে দেবে। তো আমার যে ইফেক্টটা পেস্ট করলে 10 সেকেন্ডের, তো 10 সেকেন্ডের ফটোটা পেস্ট করে করে চলে আসবে এখানে যে ডবল মার্ক দিয়ে আছে 13 সেকেন্ডে। 13 সেকেন্ড, তারপর 14 সেকেন্ডে ফির সে আমাদের অন্য ফটো আছে ওটা পেস্ট করবে, 13 সেকেন্ডের ফটোটা পেস্ট করে দেবে, মানে এখন এখান দক্ষ পেস্ট করে দিবে। তারপর দেখছো ডবল মার্ক চলে এসেছে আমাদের এখানে, তো এখান থেকে পেস্ট করে দিবে। ফির সে একবার ডবল মার্ক আসছে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তোমাদের 4 নম্বর ইফেক্টে ক্লিক করবে, ফটোতে ইফেক্টে ক্লিক করে ক্লিক করে কপি পেট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সাউন্ড বিট মার্কটা ফির সে ওপেন করবে। তো फिर से साइड করে করে চলে আসবে আগে দিকে।
তো এর আগে আমরা ইফেক্টটা পেস্ট করেছিলি, তো এদিকে চলে আসবে, এখানে ডবল মার্ক দেওয়া ছিল তো 14 সেকেন্ডের ফটো গিলে। তো তারপর ডবল মার্কের পরের যে ফটো গিলা আছে 14 সেকেন্ডের, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে 3 বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। তো এখানে যে আমরা পেস্ট করলি, তো এখানে কিছু কিছু 4-5টা ফটো আছে, 4-5টা ফটোতে পেস্ট করে দিবে। ঠিক আছে, এই ফটোগুলোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से बैक चले আসবে, সাক ইফেক্টে ক্লিক করবে, फिर से 5 नंबर जो फोटो আছে 5 नंबर ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 2 বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করবে। फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা फिर से ওপেন করবে, এদিকে চলে আসবে সাইড করে করে আগে দিকে। তো এখানে তোমার ইফেক্টটা পেস্ট করলে, তারপরে যে আমাদের ফটো গুলো আছে, তো তারপর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে 2 বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ ইফেক্ট আমাদের পেস্ট হয়ে গেছে। তো এই ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। দেখতে পাচ্ছ এখানে আমাদের ডবল মার্ক দেওয়া আছে, এই জায়গাটা। তো এই জায়গায় ডবল মার্ক দেওয়া আছে 18 সেকেন্ডের, 19 সেকেন্ডের। আর 19 সেকেন্ডের যে পরে ফটো গুলো, ছোট ফটো গুলো আছে, তো এখান থেকে পেস্ট করে দিবে, মানে 28 সেকেন্ড তক। 28 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো আমাদের যে লাস্টের ইফেক্ট আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে 2 বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে নেবে। फिर से बैक চলে আসবে, সং বিট মার্ক ওপেন করবে, তো এই যে লাস্ট দিকে চলে আসবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ এখানে ডবল মার্ক দেওয়া আছে 19 সেকেন্ডের, 29 সেকেন্ডের। তো 29 সেকেন্ডের যে ফটো গুলো আছে, ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ ইফেক্ট আমাদের এরকম ভাবে পেস্ট হয়ে যায়। তো ইফেক্ট এখানে লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে সব ফটো গুলাতে, তো পেস্ট করে দিবে এদিকে। ঠিক আছে, এখান থেকে পেস্ট করে দেবে।